শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আফসানা খানম, সিনিয়র শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অধ্যায় 13 রোগ ও পথ্য ব্যবস্থাপনা এবং পাঠ বিভিন্ন রোগের পথ্য, হৃদরোগ এবং ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্বে তোমরা তোমাদের পাঠ্য বই সামনে রাখতে পারো। অবশ্যই খাতা এবং কলম সামনে রাখবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় তুলে নিবে। এখানে বেশ কিছু বই থেকে কালেক্ট করে তারপরে এই ভিডিওটি তৈরি করা হয়েছে, যার কারণে তোমরা এখানে কয়েকটি বইয়ের তথ্য একসাথে পাবে। যে তথ্যগুলো তোমরা খাতায় লিখে রাখলে পরবর্তীতে তোমাদের এটা খুব ভালো করে কাজে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমাদের আজকের মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, আজকের এই পাঠগুলো থেকে তোমরা যা জানতে পারবে আমি সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি। প্রথমেই তোমরা এই পাঠ থেকে হৃদরোগের কারণ, লক্ষণ, পথ্য পরিকল্পনা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। এছাড়াও ডায়াবেটিসের কারণ, লক্ষণ, পথ্য পরিকল্পনায় লক্ষণীয় বিষয় এবং পথ্য পরিকল্পনা এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। বিভিন্ন রোগের পথ্য। পথ্য প্রকৃত ঔষধের কাজ করে। অসুস্থতার সঙ্গে এমন পথ্য চাই যা অসুখের বিরুদ্ধে লড়াই করবে। অনেক সময় ঔষধ যখন কাজ করে না, তখন ভালো উপযুক্ত পথ্য অসুখ সারাতে সাহায্য করে। অসুস্থ হলে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ ব্যাহত হয়, ফলে শরীরে পুষ্টি উপাদানের অভাব ঘটে। এক্ষেত্রে রোগীকে উপযুক্ত পথ্য সরবরাহ করে পুষ্টির অভাব পূরণ করতে হবে। হৃদরোগ। আমরা হৃদরোগ সম্পর্কে এখন আলোচনা করব। হৃদরোগের মধ্যে করোনারি হার্ট ডিজিজ অন্যতম। এক্ষেত্রে করোনারি নামক ধমনীর গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে ধমনীর ভেতরের গাত্র সরু হয়ে যায় এবং অবরোধের সৃষ্টি করে। এই অবস্থাকেই প্লাক বলে। প্লাক অবরোধের ফলে স্বাভাবিক রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং হৃদরোগে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপ বাধাগ্রস্ত হয়, ফলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। করোনারি ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে বা হার্ট অ্যাটাক হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হৃদরোগের কারণ, অর্থাৎ যে সমস্ত কারণে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণগুলো নিয়ে আমি আলোচনা করছি। এখানে প্রথমেই বয়স, অর্থাৎ হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় মধ্য বয়স বা অধিক বয়স থেকেই হৃদরোগের আশঙ্কাটা বেড়ে যায়। ওজন, অধিক ওজন বা স্থূলকায় ব্যক্তিরাই মূলত হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। জীবনযাপন প্রণালী, অর্থাৎ অতিরিক্ত অলসতা বা অলস জীবনযাপন করলে তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায়। মানসিক অবস্থা, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত বা অস্থির ব্যক্তিদের মধ্যে হৃদরোগের আশঙ্কাটা দেখা যায়। বংশগত কারণও কিন্তু হৃদরোগের জন্য দায়ী, অনেকাংশেই দায়ী, কেননা অনেক সময় বংশগত কারণেও ব্যক্তির মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বদ অভ্যাস, অর্থাৎ বিভিন্ন জাতীয় নেশা জাতীয় দ্রব্য সেবন করলে বা অতিরিক্ত ধূমপান করলেও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়। খাদ্যাভ্যাস, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য, তেল জাতীয় বা ভাজা জাতীয় খাদ্য খেলেও কিন্তু হৃদরোগের আশঙ্কাটা বেড়ে যায়। এছাড়াও অধিক খাদ্য গ্রহণের ফলেও কিন্তু হৃদরোগের আশঙ্কাটা বেড়ে যায়। হৃদরোগের পথ্য পরিকল্পনার লক্ষণীয় দিক।
হৃদরোগের পথ্য পরিকল্পনার সময় নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে, যেমন ক্যালোরি, শর্করা ও স্নেহের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্যে প্রাণীজ প্রোটিনের পরিবর্তে উদ্ভিজ প্রোটিনের মিশ্রণ হলে ভালো হয়। মধু, মিষ্টি, ঘি, ডালডা বর্জন করতে হবে। কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য যেমন গরু, খাসির মাংস, গলদা চিংড়ি, কলিজা, মগজ, দুধের স্বর, ক্রিম ইত্যাদি বর্জন করতে হবে। তেঁতুল, ভিটামিন সি এবং টক জাতীয় খাবার নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। দৈনিক খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন গ্রহণ করতে হবে। খনিজ উপাদানের মধ্যে সোডিয়াম নিয়ন্ত্রণে রাখতে হবে। হৃদরোগের গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যসমূহ, অর্থাৎ হৃদরোগীদের ক্ষেত্রে যেসব খাবার তারা গ্রহণ করতে পারবে এবং যেই সমস্ত খাবারগুলো তাদের বর্জন করতে হবে, আমি এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। হৃদরোগের গ্রহণীয় খাদ্যগুলোর মধ্যে পড়ছে লাল চালের ভাত ও ভুসিসহ আটার রুটি, তবে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া যাবে না। বেশি আঁশযুক্ত খাদ্য যেমন শাকসবজি, টক জাতীয় ফল যেমন লেবু, জাম্বুরা, কমলা, আনারস ইত্যাদি। বিভিন্ন রঙিন সবজি যেমন সবুজ শাক পাতা, কমলা যেমন মিষ্টি কুমড়া, গাজর, বেগুনি রঙের বিট, লাল রঙের টমেটো, হালকা হলুদ বা সাদা অর্থাৎ মূলা ও শসা প্রতিদিন গ্রহণ করতে হবে। ডাল, বাদাম পরিমিত পরিমাণে খেতে হবে। মাছ, চর্বি ছাড়া মাংস, চামড়া ছাড়া মুরগির মাংস, ডিম প্রয়োজনীয় পরিমাণে খেতে হবে। ননি তোলা দুধ ও এই দুধের টক দই খাওয়া ভালো। রান্নায় লবণ কম খেতে হবে, বাড়তি লবণ খাওয়াই যাবে না। হৃদরোগের বর্জনীয় খাদ্যসমূহ, অর্থাৎ যেই সমস্ত খাবারগুলো হৃদরোগের ঝুঁকি বাড়ায় সেই সমস্ত খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে একদমই বর্জন করতে হবে, যেমন মাখন, ঘি, ডালডা, ক্রিম, সস, নারিকেল, বেশি তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে। আইসক্রিম, মিষ্টি জাতীয় খাদ্য বর্জন করতে হবে। বেশি চর্বিযুক্ত মাংস, কলিজা, মুরগির চামড়াও এগুলোর তৈরি খাদ্য বর্জন করতে হবে। বেশি লবণযুক্ত বা লবণে সংরক্ষিত খাদ্য যেমন পনির, আচার, চিপস, চানাচুর, লবণযুক্ত বাদাম, নোনা ইলিশ মাছ ইত্যাদি বর্জন করতে হবে। ফাস্ট ফুড যেমন চিকেন ফ্রাই, পিৎজা, নাগেট ইত্যাদি। বেকারির খাবার যেমন বিস্কুট, পেস্ট্রি, কেক ইত্যাদি। সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস, ডার্ক কফি ইত্যাদি বর্জন করতে হবে। সালাদের লবণ ও সালাদ ড্রেসিং, চাইনিজ লবণ বা টেস্টিং সল্ট খাদ্য তালিকা থেকে একদমই বর্জন করতে হবে। হৃদরোগীদের একদিনের পথ্য পরিকল্পনা। সময় সকাল 7টা থেকে 7:30। গমের আটার রুটি 2টি, ডালের কারি 1 কাপের 3 ভাগের 1 অংশ, সবজি ভাজি 1/2 কাপ, চা 1 কাপ। মধ্যবর্তী সময় অর্থাৎ 10টা থেকে 10:30। টোস্ট বিস্কুট, মুড়ি অথবা খই 1টি অথবা 1 পরিবেশন। টক মৌসুমি ফল 200 গ্রাম। দুপুর 1টা থেকে 1:30-এ ভাত 1.5 কাপ, সবজি তরকারি 1 বাটি, মাছ বা মাংস 1 টুকরা, রান্নার তেল 5 গ্রাম, টক দই অথবা ননি তোলা দুধ 1 বাটি অথবা 1 কাপ অথবা 250 গ্রাম। বিকেল 4টা থেকে 4:30-এ সয়া বিস্কুট অথবা টোস্ট 2টি, চা 1 কাপ।
রাত 7:30 থেকে 8টার মধ্যে ভাত অথবা রুটি 150 গ্রাম হতে পারে বা 2 কাপ, অথবা রুটি 2 থেকে 3টি, সবজি নিরামিষ 1 বাটি, ডাল 1 বাটি, মাছ অথবা মুরগি 1 টুকরা, রান্নার তেল 5 গ্রাম। ডায়াবেটিস বহুদিন ধরে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকলে এবং সেই সাথে গ্লুকোজ প্রস্রাবের সাথে নির্গত হতে থাকলে এই অবস্থাকে ডায়াবেটিস বলে। এটি একটি বিপাকজনিত রোগ। অগ্ন্যাশয় গ্রন্থি থেকে শর্করা বিপাককারী ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। দেহে ইনসুলিন নামক হরমোনের ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং একসময় তা প্রস্রাবের সাথে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ডায়াবেটিস রোগের কারণ, অর্থাৎ যে সমস্ত কারণে ডায়াবেটিস হয়ে থাকে সেই সমস্ত কারণগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। এক্ষেত্রে প্রথমেই বংশগত, অর্থাৎ বংশের কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে বংশগত কারণে পরবর্তী প্রজন্মের মধ্যে ডায়াবেটিস সংক্রমণ দেখা দেয়। শারীরিক স্থূলতা, অর্থাৎ যদি ব্যক্তির ওজন অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ যদি স্থূলকায় হয়ে থাকে তাহলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। জীবনযাপন প্রণালী, অর্থাৎ অলস জীবনযাপন, কর্মহীনভাবে বসে থাকা, অলস জীবনযাপন করলে তাদের মধ্যে ডায়াবেটিসের আধিক্য দেখা দেয়, সম্ভাবনা বেড়ে যায়। সংক্রামক রোগ, এক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, এক্ষেত্রে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে। মানসিক চাপ, অর্থাৎ অতিরিক্ত অস্থিরতা, মানসিক যে চাপের ফলে ইনসুলিন নামক হরমোনের নিঃসরণটা কমে যায়, এভাবেও ডায়াবেটিসের সম্ভাবনাটা বেড়ে যায়। এছাড়া সর্বশেষ যে আমরা কারণটি দেখতে পাচ্ছি, অর্থাৎ খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু ডায়াবেটিস দেখা দিতে পারে, অর্থাৎ অতিরিক্ত মিষ্টি জাতীয় বা চিনি জাতীয় খাবারগুলো অধিক পরিমাণে খেলে অথবা বিভিন্ন ধরনের ভাজা পোড়া এবং অধিক পরিমাণে খাদ্য গ্রহণের ফলেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব ডায়াবেটিসের লক্ষণ, অর্থাৎ ডায়াবেটিস হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে আমরা সেই সম্পর্কে এখন জানব। প্রথমেই অত্যাধিক পিপাসা পাওয়া, অর্থাৎ ব্যক্তি ঘন ঘন বা বারবার অনেক বেশি করে তার পানির পিপাসা পাবে। 2, ঘন ঘন প্রস্রাব হওয়া। 3, বিনা কারণে অত্যাধিক ক্লান্তি বোধ করা, অর্থাৎ তেমন কোনো কাজ করা হলো না কিন্তু বারবার তার ক্লান্তি বোধ হবে, মনে হবে যেন তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন এমন অনুভব হওয়া। ওজন কমতে থাকা, অর্থাৎ ধীরে ধীরে ব্যক্তির ওজন হ্রাস পেতে থাকবে বা কমতে থাকবে। ক্ষুধা বেড়ে যাওয়া, সাথে সাথে ব্যক্তির ক্ষুধার পরিমাণ বেড়ে যাওয়া, মানে বারবার তার ক্ষুধা পাবে। চর্মরোগ দেখা দিতে পারে, শরীরের মধ্যে চর্মরোগ বা স্কিন ডিজিজ আমরা যে বলে থাকি, এটা দেখা দিতে পারে। কোনো ক্ষত সহজে শুকাতে চায় না, তার মানে হাত পা কেটে গেলে বা কোনো কারণে যদি শরীরে কোনো ক্ষতির সৃষ্টি হয় তাহলে তা সহজে শুকাতে চায় না। ডায়াবেটিস রোগের পথ্য পরিকল্পনার লক্ষণীয় দিক, অর্থাৎ ডায়াবেটিস রোগের ক্ষেত্রে যে সকল পথ্য পরিকল্পনা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই সরল শর্করা, চিনি, মধু, গুড়, মিষ্টি প্রভৃতি খাদ্য গ্রহণে রক্তের গ্লুকোজ খুব তাড়াতাড়ি বাড়ে, তাই এসব খাবার বর্জন করা উচিত। গোটা শস্য, সেদ্ধ চাল, ভুসিসহ আটার রুটি, খোসাসহ ফল, ডাল, বীচি, শাকসবজি পরিমিত পরিমাণে গ্রহণ করা যাবে। উদ্ভিজ্জ উৎস যেমন বিভিন্ন বীচি হতে প্রোটিন গ্রহণ করা ভালো।
সম্পৃক্ত চর্বি যেমন ঘি, মাখন, ডালডা বর্জন করতে হবে। কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য যেমন গরুর খাসির মাংস, গলদা চিংড়ি, কলিজা, মগজ, দুধের স্বর, ক্রিম ইত্যাদি বর্জন করতে হবে। ডায়াবেটিস রোগীর খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকা আবশ্যক। ডায়াবেটিস রোগীরা বিভিন্ন টক ফল ইচ্ছামতো খেতে পারবে। দৈনিক খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন গ্রহণ করতে হবে। ডায়াবেটিস রোগীদের খাদ্য গ্রহণের নিয়ম। ডায়াবেটিস রোগীরা যে সমস্ত ইচ্ছে মতো খেতে পারবে বা হিসেব করে খেতে হবে এবং বর্জন করতে হবে, আমি এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ইচ্ছে মতো খাওয়া যাবে যে খাবারগুলোতে প্রচুর আঁশ আছে, যেমন সব রকমের শাকসবজি, চিচিঙ্গা, ধুন্দুল, পেঁপে, পটল, লাউ, শসা, করলা, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। ফলের মধ্যে জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি ইচ্ছে মতো খাওয়া যাবে। হিসেব করে খেতে হবে, অর্থাৎ যে খাবারগুলো বেশি পরিমাণে খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেই খাবারগুলোকে হিসেব করে খেতে হবে। যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, বিস্কুট, আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি। প্রোটিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য, যেমন দুধ, ছানা, পনির, মাংস, মাছ, ডিম, বাদাম ইত্যাদি। এবং ভিটামিন জাতীয় খাদ্য, যেমন মিষ্টি ফল, পাকা কলা, পাকা আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদি। লাল চালের ভাত, ভুসিসহ আটা রুটি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না। যে সকল খাবার বর্জন করতে হবে, যে খাবারগুলো খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যেমন চিনি, গুড়, মিশ্রি, শরবত, সফট ড্রিঙ্কস, জুস, সব রকমের মিষ্টি, পায়েস, পেস্ট্রি, কেক ইত্যাদি বর্জন করতে হবে। ডায়াবেটিস রোগীর একদিনের পথ্য পরিকল্পনা। সময় সকাল 7টা থেকে 7:30-এর মধ্যে ভুসিসহ আটা রুটি 2টি, ডিমের সাদা অংশ 1টি, সবজি ভাজি 1 কাপ, চিনি ছাড়া চা 1 কাপ। মধ্যবর্তী সময় অর্থাৎ 10টা থেকে 10:30, নোনতা বিস্কুট 1টি, টক মৌসুমি ফল 200 গ্রাম। দুপুর 1টা থেকে 1:30-এর মধ্যে ভাত অথবা রুটি 1 কাপ নয়তো 4টি, সবজি তরকারি 1.5 বাটি, মাছ অথবা মাংস 1 টুকরা, ডাল 1 বাটি, রান্নার তেল 5 গ্রাম। বিকেলে 4টা থেকে 4:30-এর মধ্যে সয়া বিস্কুট অথবা টোস্ট 2টি, চিনি ছাড়া চা 1 কাপ। এবং রাত 7:30 থেকে 8টার মধ্যে ভুসিসহ আটা রুটি 2টি, সবজি নিরামিষ 1 বাটি, মাছ অথবা মুরগি 1টি, টক দই ননি তোলা দুধ 1 বাটি, রান্নার তেল 5 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের পাঠটি খুব ভালো মতো বুঝতে পেরেছ। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে যায় তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে বিষয়টি জানাবে। এছাড়া তোমরা ভিডিওটি কয়েকবার দেখলেও হয়তোবা যেই জায়গাগুলোতে বুঝতে সমস্যা হয়েছে সেটা আবার ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া যারা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।